বুধবার বীরভূমের বোলপুরে পারুলডাঙ্গা শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বসন্ত উৎসব। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিলিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান, দোলের সময় অনুষ্ঠান করা সম্ভব হয়নি, তবে ফাল্গুন ও চৈত্র মাসকে বসন্তকাল ধরা হয়, তাই কিছুটা দেরি হলেও বসন্ত আবাহনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায়ের ঈদ উল ফিতর উৎসব এবং বিদ্যালয়ের পরীক্ষার কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান করা যায়নি। প্রধান শিক্ষক বলেন, বর্তমানে চারদিকে গাছের শুকনো পাতা ঝরে নতুন কচি পাতা গজিয়েছে। প্রকৃতির এই পরিবর্তনই বসন্তের আগমনের বার্তা দিচ্ছে। এই আবহে আনন্দের সঙ্গে বসন্ত উৎসব পালন করা হলো। শিক্ষক প্রশান্ত কুমার দাস বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি ভেষজ আবির দিয়েই এই বসন্ত উৎসব পালন করা হলো, যা শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না। এটা আমরা জানি যে ফাল্গুন এবং চৈত্র এই দুটো মাসকে বলা হয় বসন্ত ঋতু, এবং কবিগুরু রবীন্দ্রনাথই বলে গেছেন যে বসন্ত ঋতু হচ্ছে ঋতুরাজ বসন্ত। এবং আমরা এটা দোল পূর্ণিমা বা দোল হিসেবে করছি না, ঋতুকে আহ্বান করছি। তো আমরা একটু দেরি হলো তো এটা স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন হতে পারে, কিন্তু আপনারা জানেন যে জাস্ট কিছুদিন আগে অবধি রমজানের মাস চলছিল। এই 21-22 তারিখে রমজান মাস শেষ হয়েছে এবং তাদের যে ঈদ উৎসব, আর আমাদের বিদ্যালয় যেহেতু হিন্দু মুসলমান সব ধরনের ছাত্রছাত্রী রয়েছে, তো এটা একটা বিষয় ছিল। আর একটা বিষয় ছিল যে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েদের, বিশেষ করে 11 এবং 12-এ তাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলছিল। তাই ছাত্রছাত্রীদের আবেদন ছিল যে স্যার একটু কিছুদিন পরে হলে ভালো হয়। তো সেই সব চিন্তা ভাবনা করে এখন আর চৈত্র মাসও শেষ হয়নি তো, এবং এখনকার ওয়েদারটা দেখবেন একদম প্লিজেন্ট ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মানে একদম যে ঋতুরাজ বসন্ত। আপনি গাছপালা প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন যে সমস্ত পাতা ঝরে গিয়ে নতুন একদম কচি সবুজ এবং সতেজ পাতা বেরিয়ে গেছে। তো যেটা ঋতুরাজের যে আমাদের ঋতুরাজের যেটা বৈশিষ্ট্য, যে ঝরা পাতা ঝরে গিয়ে একদম সবুজ কচি পাতা বেরোনো, সেই ঋতুর মধ্যে কিন্তু আমরা এই বসন্ত উৎসবটা করছি এবং সমস্ত ছাত্রছাত্রীরা তারাও খুব আনন্দ সহকারে আজকের এই এনজয়টা করছে এবং মনে করি এটা খুব ভালো সময় আমরা বেছেছি। আচ্ছা, এই যে আমরা দেখেছি যে আমরা কৃত্রিম আবির, সেই আবিরকে এখানে ইউজ করা হচ্ছে, যেটা হ্যাঁ, আপনারা দেখবেন যে আমাদের এবছর আমাদের নিজস্ব প্রোডাকশন একদম ভেষজ আবির, সে ভেষজ আবিরটা আমরা বিদ্যালয় থেকে আমাদের ছাত্রছাত্রীরা তারা তৈরি করেছিল। এবং এখানে আজকের এই দোল উৎসবে বা এই আমাদের বসন্ত উৎসবে বসন্ত বন্দনায় যেটা হচ্ছে, এখানে ছেলেমেয়েরা যে রঙটা মাখবে, যে আবিরটা মাখবে, সেটা পুরোপুরি একদম ভেষজ আবির এবং এই আবিরটা তাদের শরীরের পক্ষে কোনো ক্ষতি তো করবেই না, এবং অনেক ক্ষেত্রে এটা উপকারও করতে পারে চামড়ার, বিশেষ করে হলুদ থেকে তৈরি বা বিভিন্ন নিম পাতা থেকে তৈরি যে সকল আবিরগুলো রয়েছে, এগুলো শরীরের পক্ষে বঞ্চ উপকার কাজ করবে। তো মনে হয় এটাও আমরা বার্তা দিতে চাইছি যে উৎসব করলে আপনারা ভেষজ আবির দিয়ে আপনারা উৎসবটা করুন, আবির মাখুন এবং আনন্দ করুন এবং ঋতুরাজকে আপনারা নিজেরা সেটাকে অনুভব করুন। তো সেই অনুসারে আমরা সবাই মিলে আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতির সদস্য সকলে মিলে আজকে দিনটাকে আমরা সিলেক্ট করেছি। এবং আজকে জানেন যে আজকে একটা বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজোরও আহ্বান হচ্ছে। তো একটা সেই দিক দিয়ে সব দিক দিয়ে একটা খুব সুন্দর দিন, সুন্দর পরিবেশ, সেই সুন্দর পরিবেশটা আমরা ছাত্রছাত্রীরা এনজয় করছে এবং আমাদেরও খুব ভালো লাগছে। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।